হ্যালো গাইজ, আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিওটা হলো সকালের জলখাবারের ভিডিও। তো দেখো, এখানে প্রথমেই আমি কিন্তু ময়দাটাকে চেলে নিয়েছি। আজকে একটু জলখাবারে করবো লুচি। আর এখানে নুন, চিনি আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু কালো জিরে। বন্ধুরা, কালো জিরে দিয়ে লুচি কি খেতে তোমরা ভালোবাসো? কমেন্টে জানিও। বেশ ভালো লাগে। দিদিভাই কিন্তু লুচিটা খুব ভালো করে, আর দিদিভাই লুচি করলেই কালো জিরে দেয়। তো তাই জন্য আজকে আমি একটু কালো জিরে দিলাম, দিয়ে ময়দাটাকে মেখে এবার কিন্তু উপর দিয়ে সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর আলুটাকে বেশ বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। তোমরা জানোই, যখনই কিন্তু কোনো ভাজি, বিশেষ করে আলু নুন হলুদ দিয়ে ভাজি, কিন্তু দারুণ কালার হয় হলুদ দিলে, আর নুনটা কিন্তু ভেতরে ঢুকে যায়। তার জন্য নুন হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হলে একটুখানি খুন্তির সাহায্যে আলুটাকে সরাতে চেষ্টা করছি, কিছুতেই পারছিলাম না বন্ধুরা। যাই হোক, একটুখানি সরিয়ে মাঝখানে নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা আগে দেওয়াই উচিত ছিল, বাট এত তাড়াহুড়ো থাকে সকালটা, একদমই ভুলে গেছি যে নারকেলটা আগে একটু ভেজে নেবো। তো এভাবে যাই হোক, একটু আলুর সাথে নারকেলটাকে ভেজে নিলাম। নারকেল খুব একটা না ভাজলে খুব একটা খারাপ হয় না। তো পরে এভাবেই দিয়ে দিলাম। এরপরে একটা টমেটোকে কুচি কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ ৫-৭ মিনিট একটু নাড়াচাড়া করলাম। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সাথে দিলাম একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু ছোলার ডাল বলে মিষ্টিটা একটু বেশি, জিরের গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটু কষতে থাকলাম। আর কষার সময় জল দিলাম ওই ছোলার ডাল যে সেদ্ধ করে রেখেছি, সেই ডালের জল দিয়েই কিন্তু একটুখানি কষতে থাকলাম। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ, আর একটা গ্যাসে আমার সিমুই হচ্ছে। তো কষাটা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। আর ডালটা এরকম কিন্তু আধা সেদ্ধ করতে হবে, তাহলেই কিন্তু ছোলার ডালটা খেতে বন্ধুরা জাস্ট ভালো হবে, দারুণ। এখানে দেখো, আমার ময়দা কিন্তু রেস্টে রেখে খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার কিন্তু লেচি করে নিলাম ফটাফট। সকালে তো খুব তাড়াহুড়ো, তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ খুব ঝপাঝপ কিন্তু কাজ করছি। আর এদিকেও ছোলার ডাল টকবগিয়ে ফুটে গেছে। নামানোর সময় লম্বা লম্বা করে একটু কেটে রেখেছিলাম নারকেল, আর সাথে একটু কিশমিশ দিলাম, দিয়ে নামিয়ে রাখলাম। এবার আমি ওপর থেকে কিন্তু দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর এই গন্ধটা বেশ কিন্তু ভালো লাগে। আর ছোলার ডালে আমি কিন্তু অনেক সময় হিংও দিই, আজকে কিন্তু হিং দিইনি। আমার হিং দিয়ে ছোলার ডাল খেতে বন্ধুরা জাস্ট দারুণ লাগে। তোমাদের কেমন লাগে হিং দিয়ে ছোলার ডাল খেতে? সেটাও জানিও কমেন্টে। কমেন্টে কিন্তু আজকে তোমাদের অনেক কিছু জানানোর আছে। আর এবার দেখো, এখানে কিন্তু লুচিগুলো ভেজে বেলে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে গরম গরম গোল গোল লুচি কিন্তু একদম রেডি। সকালবেলা তোমাদের দাদাভাইকে তো তাড়াতাড়ি করে দিতে হবে, তার জন্য কিন্তু খুব হুড়োহুড়ি করছি। দেখো, সিমুই রেডি হয়ে গেছে, এখানে ছোলার ডাল, এখানে লুচি। তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট একদম রেডি। তো চলো বন্ধুরা, সকালের ব্রেকফাস্টটা কেমন হলো আর ব্রেকফাস্টের রেসিপিটাও বা কেমন হলো অতি অবশ্যই জানিও। আর আমার ছোলার ডালের রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করো। চলো, টাটা।